তো আমাদের পাঠ হচ্ছে, আজকের ক্লাসের পাঠ হচ্ছে আপনার 12। আজকে পাঠ হচ্ছে আমাদের 12। ভাইয়া, অনেকেই জি, দেখছে হচ্ছে আমাদের এখানে ডেস্কটপ, তো এই জন্য অনেক ছোট হচ্ছে। হ্যাঁ, আপনার স্ক্রিনে টাচ স্ক্রিনটা বড় করে নেন, ভালো হবে সব থেকে। ওকে, সবাই স্ক্রিনে টাচ স্ক্রিনটা বড় করে নেন, ভালো হবে। ডেস্কটপ তো এই জন্য ছোট দেখাচ্ছে অনেক। এটা কিচ্ছু করার নাই, এটা তো ক্লাসটাই হয়েছে ডেস্কটপে, বুঝছেন। সমস্যা নাই বস, আপনি কন্টিনিউ করেন। অতটা মানে বেশি ছোট দেখা যায় না, ক্লিয়ারলি আছে, যেটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে আরমান ভাই, দেখেন তো ঠিক আছে। স্ক্রিনে টাচ করলে স্ক্রিন বড় হবে, সমস্যা। স্ক্রিনে টাচ করলে সবাই বড় হবে, সমস্যা নেই। ওকে, ওকে, আমরা কথা না বাড়াই, আমরা হচ্ছে এখানে প্রথমে, যদি আপনার হাতের কাছে খাতা কলম থাকে, ঠিক আছে, তাহলে আপনারা কি করতে পারবেন, খাতা কলম ব্যবহার করতে পারবেন। ওকে, যদি আপনাদের হাতের কাছে খাতা কলম থাকে তাহলে খাতা কলম ইউজ করতে পারবেন। যেমন এটা হচ্ছে পেরুট নাম্বারের গড়, তারপরে হচ্ছে আমাদের নাম্বারের গড়, যেখানে আমাদের সংখ্যা উঠে, তারপরে যেটা উঠে সেটা হচ্ছে আমাদের বিগ এন্ড হচ্ছে স্মলের একটা গড়, এইখানে হচ্ছে আপনাদের কালার। ঠিক আছে, তো আমরা যদি এই মার্কেটে ট্রেড প্লেস করতে যাই, তাহলে আমাদের কিন্তু মার্কেটের নিচ থেকে উপর পর্যন্ত 10টা পেরুট নাম্বার থাকে, 10টা নাম্বার থাকে, এবং 10টা বিগ স্মল থাকে, এবং কালার থাকে, তাই না? এত কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা একটা মার্কেটে এন্ট্রি নিতে হয়। এত কিছুর উপরে ডিপেন্ড করে তারপরে কিন্তু মার্কেটে আমাদেরকে এন্ট্রি নিতে হয়। আচ্ছা, যাই হোক, আমি আরেকটা জিনিস এখান থেকে করে দিই, সেটা হচ্ছে, তাহলে একটু বড় হয়ে যাবে। ওকে, সরাসরি আমরা মনোযোগ দিই, একটু মনোযোগ দিবেন, কেউ বিরক্ত ফিল করবেন না। শিক্ষা কিন্তু আপনার একদিনে শিখতে পারবেন না। আপনি আবার যদি এটাও বলেন যে কি শিখাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, এরকম মাথার উপর দিয়ে যাবে, তারপরও অবহেলা করা যাবে না। ঠিক আছে, ওকে, মনোযোগ দিতে হবে, অবহেলা করবেন না, তাহলে কিন্তু শিখতে কিছুই পারবেন না। যাই একটু শিখবেন এটাও শিখতে পারবেন না, পরবর্তীতে দেখা যাচ্ছে এরকম হয়ে যাবে। তো এখানে আমাদের পেরুট নাম্বার, এখন স্ক্রিনটা একটু বড় দেখা যায় আমি আশাবাদী। তারপরে হচ্ছে আমাদের নাম্বার, এখানে নাম্বার, এইখানে হচ্ছে আমাদের বিগ স্মলের অপশন, এইটুকু হচ্ছে বিগ স্মলের অপশন, এইটুকু হচ্ছে আমাদের কালার। তো অনেক বড় করে এঁকে ফেলছি, তারপরে এইভাবে দিয়েছি। আহ এইটুকুর ভিতরে আশা করি বুঝতে পারবেন। তো এখানে যখন আমাদের নিচ থেকে আমরা যখন দেখি যে পেরুট নাম্বার 10টা দেখাচ্ছে, নাম্বার এখানে 10টা দেখাচ্ছে, এইখানে আবার হচ্ছে আপনার বিগ স্মল, এখানে কালার, এরকমই তো দেখায়। তো আমরা কি দেখে দেখে এন্ট্রি নিব, কোন জিনিসটা দেখে নেব? আমরা কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত মার্কেটটাকে ফলো করব, যে মার্কেটে কিভাবে চলতেছে, মার্কেটটা কিভাবে চলতেছে, এই জিনিসটা আমরা ফলো করব। তাহলে আমরা কিন্তু মার্কেটে এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, তো ধরেন এখন তো 10টা এখানে আঁকি নাই, আমি আমি যে কোনো একটা ট্রেড নেওয়ার, এন্ট্রি নেওয়ার সিস্টেম আপনাকে বলে দিব। আর বাকিটা হচ্ছে আপনি ফুল চার্টটা দেখতে থাকেন, একটা এন্ট্রি নিবেন, এই চার্টের ভিতরে একটা এন্ট্রি নিতে পারলেই এনাফ, একটা যদি শিখতে পারেন এনাফ। ঠিক আছে, তো নিচে থেকে আমাদের কিন্তু পেরুট নাম্বার দিয়ে শুরু হয়, নিচে থেকে আমাদের পেরুট নাম্বার দিয়ে শুরু হয়। মনে করেন পেরুট নাম্বার হচ্ছে আপনার এখানে 1995, এটা হচ্ছে আপনার পেরুট নাম্বার, এটা হচ্ছে একটা নাম্বার, আমাদের যে পেরুট নাম্বার থাকে সেই পেরুট নাম্বার। তারপরে যদি আপনি একটু ফলো করেন, এইখানে হচ্ছে আপনার নাম্বার উঠবে, এখানে যদি নাম্বার উঠে, পেরুট নাম্বারের যদি দেখেন 95 পেরুট নাম্বার আছে, এইখানে একটা সংখ্যা উঠলো আপনার হচ্ছে, এখানে তো সংখ্যা আছে তো সংখ্যা হচ্ছে আপনার এখানে একটা 8 আসলো। 8 আসার মানে হচ্ছে এখানে আমাদের
বিগে কিন্তু এটা কিন্তু আমাদের বিগ আসলো, মানে আমাদের একটা বিগ আসলো। ওকে, বিগ আসার পরে আমাদের কিন্তু এখানে কালার আসবে। কালার কি আসবে? এটার কালার হচ্ছে আমাদের রেড কালার। এটার কালার হচ্ছে আমাদের রেড কালার। তো আমাদের এই হচ্ছে নিচের পেরুট। আমরা পরবর্তীতে কিভাবে এন্ট্রি নিব, এটা কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা দেখে পরবর্তীতে এন্ট্রি নিতে পারবো না। শুধু একটা দেখে কি নেওয়া যায়? এর জন্য তো আমাদের 10টা থাকে, তাই না? তো আমরা আরেকটু উপরের দিকে যাই। এখন পেরুট নাম্বার হবে 1996। এটা হচ্ছে পেরুট নাম্বার। এইখানে মনে করেন আপনার একটা সংখ্যা আসলো, এইখানে একটা 3 আসলো। 3 আসার পরবর্তীতে এইখানে কিন্তু আমাদের আসবে হচ্ছে স্মল। এইখানে কিন্তু আমাদের একটা স্মল আসলো। তাহলে স্মল আসলে এইখানে আমাদের কালার আসবে হচ্ছে গ্রিন কালার। এখানে কালার আসলো গ্রিন। এখন মার্কেট আপনি একটু সামথিং মাথার ভিতরে আপনার ঢুকবে, 2টা ক্যান্ডেল দেখেও কিন্তু আপনি মার্কেটে এন্ট্রি নিতে পারবেন। যদি একটু খেয়াল করেন যে আমাদের নিচের দিকে যদি আপনি দেখেন মার্কেট টানের উপরে যাচ্ছে, তাহলে এই জায়গায় যদি আপনার ভেঙে দিছে তার মানে জিগজাগ ধরতে পারে, এরকম একটা অ্যানালাইসিস করা যায়। আর যদি নিচের দিকে দেখেন আপনার এইভাবে জিগজাগই যাচ্ছে, তাহলে এইখান থেকে আপনি একটা টানের উপরে এন্ট্রি নিতে পারেন। এরকমই তো অ্যানালাইসিস করা যায়, 2টা দেখেও কিন্তু অ্যানালাইসিস করা যায়। তা আমি 2টা নাম্বার উঠাইলাম। এখন যদি আপনি মার্কেটে এন্ট্রি নিতে যান, তাহলে আপনি কিভাবে এন্ট্রি নেবেন, কি বুঝে এন্ট্রি নেবেন, পরবর্তী সংখ্যা, পরবর্তী এন্ট্রিটা কি আসতে পারে, এটার উপরে ডিপেন্ড করে আপনি ট্রেড নেবেন। সো আমরা পরবর্তী এন্ট্রিতে যাচ্ছি। মনে করেন আপনার এখানে পেরুট নাম্বার হচ্ছে 1997। 1997 যদি পেরুট নাম্বার হয়, এইখানে আমাদের মার্কেটে আমাদেরকে দিয়েছে হচ্ছে 6। যদি 6 দিয়ে থাকে তাহলে এখানে কিন্তু আমাদেরকে বিগ দিয়েছে। বিগের পরে এইখানে কিন্তু আমাদেরকে আবার দিয়েছে কি রেড কালার। তাহলে আমরা এখানে 3টা এন্ট্রি পেয়ে গেলাম। 3টা এন্ট্রির মধ্যে আমাদেরকে, আমরা যদি পেরুট নাম্বার খেয়াল করি তাহলে 95, 96, 97। আর যদি নাম্বার খেয়াল করি তাহলে 836। 836। এখন আমাদের এইখানে একটা বিগ, একটা স্মল, একটা বিগ খেলছে। আর যদি কালারের দিকে খেয়াল করি তাহলে রেড গ্রিন রেড খেলছে। তার মানে কালারও কিন্তু আমাদেরকে জিগজাগ খেলছে এবং বিগ স্মলও জিগজাগ খেলছে। নাম্বারের সাথে যদি আপনি অ্যানালাইসিস করতে যান তাহলে নাম্বারে কিন্তু আপনার 8 থেকে 3-তে আসলো, 6 থেকে আপনার মনে করেন আপনার আবার পরবর্তী পেরুটে যাই আমরা। ওয়ান আসলো। এখন মার্কেটটা আমাদেরকে এখানে কি আসলো, এখানে একটা স্মল চলে আসলো। কালারে কিন্তু আমাদের কিন্তু এটা গ্রিন হয়ে যাবে। কালারে আমাদের গ্রিন হয়ে গেল। মার্কেটটা আমাদের কিন্তু জিগজাগ মার্কেট চললো। ঠিক আছে, মার্কেটটা হয়ে গেল আমাদের জিগজাগ মার্কেট। এবং মার্কেটের যদি আমরা আরেকটা লাইন ধরি যেটার নাম হচ্ছে চার্ট, যেটাকে বলা হয় চার্ট। এই ধরেন এইখানে আমাদের একটা চার্ট রয়েছে। আমরা যদি খেয়াল করি এখানে আমাদের একটা চার্টের ঘর রয়েছে, যেহেতু জায়গা আছে আমি চার্টের ঘরটা এঁকে নিলাম। এটা হচ্ছে আমাদের চার্টের ঘর। এখন যদি চার্টের দিকে খেয়াল করি তাহলে এইখানে আমাদের নাম্বার পড়বে। এই চার্ট থেকে যদি আপনি খেয়াল করেন তাহলে এইখানে আমাদের 1 2 3 4 5
6 7 8, এই 8 এর মধ্যে এন্ট্রিতে 8 এ আসলে আমাদের কিন্তু এখানে যখন এটা আসলো তখন হচ্ছে এই এর থেকে কিন্তু আমাদের শুরু হলো, এটা কিন্তু এইটা আসলো, প্রথম সংখ্যাটা কি আসলো, এইটা আসলো, পরবর্তী সংখ্যাটা আমাদের কিন্তু 3-তে আসলো, তাহলে পরবর্তী সংখ্যাটা এই জায়গায় 3-তে আসলো, তার পরবর্তী সংখ্যাটা কিন্তু আমাদের 6-এ গেল, তার পরবর্তী সংখ্যাটা 6-এ গেলে আমাদের এই জায়গায় আসলো, তার পরবর্তী চার্টে কিন্তু আমাদের 6 থেকে 1-এ গেল। এই যে পরবর্তী সংখ্যাটা যদি 1-এ যেয়ে থাকে তাহলে মার্কেটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিন্তু আমাদের ফিল আপ হয়ে গেছে। তারপরে আমরা যদি 0 এবং 9 ধরি তাহলে মার্কেটের লাস্ট প্রান্ত 0 এবং 9 ধরি, তাহলে পরবর্তী সংখ্যা, পরবর্তী পেরুট নাম্বারে আমরা যদি যাই, এখানে মনে করেন এন্ট্রিটা আসলো হচ্ছে 1999, ঠিক আছে, 1999 পেরুট নাম্বার 1999, আমাদের এইখানে 9 দিল, ওই যে 9 ভাবছি সেই 9টাই দিল, এখানে একটা বিগ দিল, এখানে কালার কিন্তু এখন আমাদের ভেঙে দিছে, আপনি এই জায়গায় একটু খেয়াল করে দেখবেন কালারটা কিন্তু আপনাকে ভেঙে দিছে। এখন আমাদের এই জায়গা থেকে কোথায় চলে গেছে, এখান থেকে কিন্তু আমাদের মার্কেটে সরাসরি একটা লম্বা টান দিয়ে 9-এ চলে গেছে। কোথায় চলে গেছে, 9-এ চলে গেছে। এখন মার্কেটে খেয়াল করবেন, যদি আমাদের 1 থেকে 9-এ যায়, 1 থেকে 9-এ যায় তাহলে এটা লম্বা একটা টান দিয়ে দিল, তাই না, মার্কেটে কিন্তু এরকম লম্বা একটা এন্ট্রি নিয়ে নিল। এখন আমাদের 9-এ গেছে, এখানে একটা 9, মনে করেন এখানে একটা কি আসলো, 9 আসলো, সরি এখানে লিখি 9-এ গিয়ে আপনার ঠেকলো মার্কেটটা, চার্টেও খেয়াল করলাম আমরা, মার্কেটে আমাদের কালার কিন্তু ভেঙে দিছে। এই মার্কেটে এন্ট্রি নিতে গেলে পরবর্তী এন্ট্রিটা আপনি কিভাবে নেবেন? এখন যারা আমার আগের পার্টগুলো করেছেন তারা বলতে পারবেন এটাকে কি বলবে, পরবর্তী পেরুটে যেই নাম্বারটা আসবে সেই নাম্বারটাকে কি বলবে, কেউ একজন বলবেন কি বলবে এই নাম্বারটাকে? আগের ক্লাস করেছেন, পরবর্তী পেরুট নাম্বারটা যখন আমাদের এইটা আসবে, পরবর্তী পেরুট নাম্বারটাকে বলা হয়, এটাকে কি বলা হয় বলছিলাম আমি আগে পরে ক্লাসে, রাউন্ড নাম্বার। কি নাম্বার? রাউন্ড নাম্বার। এই এন্ট্রিটাকে বলা হয় রাউন্ড নাম্বার। এই রাউন্ড নাম্বারে এসে মার্কেটটা ভাঙ্গার অপরচুনিটি থাকবে 99%। কি থাকবে? 99%। দুইটা সংকেত দ্বারা আমাদেরকে এখানে বুঝাচ্ছে মার্কেট মার্কেট ভেঙে দিবে। এতক্ষণ মার্কেটটা আমাদের কিভাবে চলছে? এতক্ষণ মার্কেটটা আমাদের কিভাবে চলছে? জিগজ্যাগ মার্কেট চলছে। এইখানে একটা সংকেত, আবার আরেকটা সংকেত আপনাকে দিয়েছে মার্কেট কোথায়, বুঝার চেষ্টা করবেন। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কন্টিনিউ। জি, ওকে, ধন্যবাদ। আমি যে লাইভে আছি এটা আপনারা প্রমাণ দিলেন, যদি কথা না বলেন তাহলে তো বুঝতে পারবো না। আগে দুইটা প্রশ্ন করছি, উত্তরে নাই, বুঝবো কিভাবে যে আমি লাইভে আছি কিনা? এতক্ষণ মার্কেটটা আমাদের কিভাবে চলছে? জিগজ্যাগ মার্কেট চলছে, কিন্তু আমরা নাম্বারের দিকে যদি খেয়াল করে দেখি 8361, আমাদের মার্কেটের যে একটা দাব গেছে 8, মার্কেটের লাস্টের আগের সংখ্যা 1, মার্কেটের প্রথমের দ্বিতীয় সংখ্যা, মার্কেটে তো ভাই মাঝখানে যতগুলো সংখ্যা চলেই গেল, তাহলে মার্কেটে যেহেতু 9 দিয়েছে, 9 থেকে তো আর জিরোতে মানে এইভাবে জিরোতে আমরা যাব না। এখন আমাদের সংকেতে কিন্তু এখানে আমাদের যে সংকেত দিল যেটা রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বারে আমাদেরকে বায়ার এন্ট্রি নিয়ে নিল। যেহেতু লাস্ট সংখ্যাটায় আমাদের 9-এ গিয়ে থেকে গেছে, বায়ার শিপ হয়ে গেছে, এইখানে আপনার বায়ার এন্ট্রি নিল। এই বায়ার এন্ট্রি নেওয়ার পরবর্তীতে আপনার মার্কেটটা আবারও পরবর্তীতে 9 চলে আসলো। ঠিক আছে, এখন আসেন এই যে 99, এখানে 99 হয় না মাঝে মধ্যে, যেরকম যদি 99 হয়ে যায় তাহলে আমাদের এন্ট্রিটা এখানে কিন্তু আমাদের গ্রিনই কালার হয়ে গেল। এখন
মার্কেট আমাদের 9 দিয়ে দিল এবং আমাদের জোড়া 9 দিয়ে দিল। ওখানে কি দিল? জোড়া 9। এইখানে কিন্তু মার্কেটটা আমাদের এই পর্যন্ত গিয়ে ঠেকে গেল, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় মানে এইটুকুর ভিতরেই ডাবল খেললো, ঠিক আছে, ডাবল 9-এ খেলে দিল। এইভাবে মার্কেটটা এই পর্যন্ত উঠে গেল। এখন যদি আপনি মার্কেটে ফলো করেন যে দুইটা বিগ, আপনি মার্কেটে ফলো করতেছেন কি দুইটা বিগ আছে মার্কেটে, তো এতক্ষণ মার্কেটটা স্মল খেলে খেলে এইখানে দুইটা বিগ দিছে, এটা আপনি ফলো করলেন, কিন্তু আপনাকে এটাও ফলো করতে হবে যে এখানে আমাদেরকে দুইটা ডাবল 9 দিয়েছে। কি দিয়েছে? দুইটা ডাবল 9 দিয়েছে। বায়ার ফুললি অ্যাক্টিভ। যদি সংখ্যা অনুযায়ী আমাদেরকে দুইটা 6 দিত, দুইটা 5 দিত, দুইটা 7 দিত, দুইটা 8 দিত, তাহলে আমরা ধরতে পারবো নর্মাল বায়ার। তাহলে ধরতে পারতাম কি নর্মাল বায়ার। যেহেতু 9 থেকে আবার ডাবল 9 দিয়েছে, অর্থাৎ 9 থেকে আবারও 9 দিয়েছে, তাহলে আমরা ধরবো স্ট্রং কি স্ট্রং বায়ার। ঠিক আছে, ওকে। আবার যদি আমরা আরেক দিক দিয়ে খেয়াল করতে যাই, তাহলে কিন্তু এই জায়গাটাও কিন্তু আমাদের একটা মার্কেটে বুঝার একটা সিস্টেম রয়েছে। অর্থাৎ এখন আসেন দেখেন, আপনি ডাবল বিগ 9, ডাবল বিগ, কিন্তু ট্রিপল গ্রিন, অর্থাৎ কালারের দিক দিয়ে যদি খেয়াল করেন, তাহলে আপনাদেরকে কয়টা দিছে? 3টা দিছে। এই যে 3টা কালার আপনাকে গ্রিন দিল, পরবর্তী ধাপে যান। যদি বায়ার এখানে ফুললি অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে মার্কেট এতক্ষণ জিগজাগ খেলছে, দুইটা যেহেতু বিগ দিছে, মার্কেট এখন পরবর্তী এন্ট্রিতে যাচ্ছে। আমরা পরবর্তী এন্ট্রিতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। একটু কাটলাম, কুন্ডা থুয়া কুন্ডা কাটটা যায়, চাপ দিয়ে একটা কাইটা যায় একটা। ওকে, আমরা এইখানে একটা পেরুট নাম্বার উঠাইছিলাম, যেটার নাম হচ্ছে 2000। এইখানে আমাদের সংখ্যা ছিল 9। যখন আমাদের সংখ্যা 9 ছিল, এইখানে আমাদের কিন্তু বিগে দিল, এটা কেটে গেছিল। আমি আবার পুনরায় উঠাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে আবার গ্রিন আসলো। ওকে, তো এই পর্যন্ত যখন আসলো, আমাদের পরবর্তী এন্ট্রিটা হচ্ছে, আবার পরবর্তী এন্ট্রিটা এই জায়গা থেকে শুরু, এই জায়গা থেকে শুরু। পরবর্তী এন্ট্রিতে আমার কি আসতেছে আপনি একটু খেয়াল করে দেখুন। রাউন্ড নাম্বারের পরে এটা হচ্ছে আরেকটা স্ট্রং নাম্বার, রাউন্ড নাম্বারের পরে এটাও একটা স্ট্রং নাম্বার, এবং নিচে যেটা গেছে সেটাও বলা হয় স্ট্রং নাম্বার। নিচে যেটা গেছে 999, ওইটাকেও বলা হয় স্ট্রং একটা রাউন্ড নাম্বার। এইখানে 3টা রাউন্ড নাম্বারই আপনাকে স্ট্রং ভাবে দিয়েছে মার্কেট। সংকেতের উপরে সংকেত আপনাকে বুঝতে হবে, যেহেতু এত স্ট্রং ভাবে এইখানে নাম্বারগুলো দিয়েছে, স্ট্রং পেরুট নাম্বার দিয়েছে। পেরুট নাম্বার স্ট্রং কোনটাকে বলা হয় আর আনস্ট্রং কোনটাকে বলা হয় আপনি বুঝবেন। এই জায়গায় যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হচ্ছে আনস্ট্রং, কিন্তু এই জায়গায় 999, 000, 001 এই নাম্বারগুলো হচ্ছে স্ট্রং নাম্বার। সবসময় খেয়াল রাখবেন এই জিনিসগুলো, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো আমরা এইখান থেকে এই যে পেরুট নাম্বারটা দেখলাম, এইখানে কিন্তু মার্কেট আমাদেরকে 7 দিল। 7 দেওয়ার পরবর্তীতে আমাদের এইখানে মার্কেট কি দিল? বিগ দিল। বিগ দেওয়ার পরে এইখানে আমাদের কিন্তু মার্কেটে আবার একটা গ্রিন কালারই দিল। এখন দেখুন, আপনি যদি মার্কেটে খেয়াল করেন, 4টা গ্রিন কালার, 3টা বিগ মার্কেটে, 3টা বিগ, 4টা গ্রিন কালার দিয়েছে। এখন পরবর্তী পেরুট নাম্বারে আমরা যাচ্ছি। আমি কিন্তু মার্কেটে প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে এখন আপনাদেরকে বুঝায় এন্ট্রি নিচ্ছি। পরবর্তী এন্ট্রিতে আপনি চলে যাবেন, পরবর্তী এন্ট্রিটা দিল হচ্ছে 5। 5 যদি দেয় তাহলে এখানে কি আসলো? বিগ আসলো। বিগ আসার পরে এইখানে আপনার কি কালার আসবে? এই কালারটা যখন মার্কেটে ঢুকলো, এখন আপনি যদি খেয়াল করেন যে আমাদের মার্কেটে কিন্তু 4টা বিগ চলে গেছে এবং গ্রিন কালার 4টা চলে গেছে, কিন্তু বিগ 4টাই রয়েছে, গ্রিন কালার কিন্তু 4টার পরে ভায়োলেট কালার চলে আসলো। কালার কিন্তু ভায়োলেট কালার চলে আসলো। অর্থাৎ আমাদের এইখানে যদি আমি ধরি, তাহলে বিগ ধরবো 4টা, কালারের দিক দিয়ে ধরবো 4টা, ভায়োলেট কালার আসলো, পরবর্তীতে ভায়োলেট কালার আসলো, ব্যাপার না। এখন
এইখানে ভায়োলেট কালারটাই হচ্ছে আপনাকে আরেকটা সংকেত। ভায়োলেট কালারটা কি দিচ্ছে? আপনাকে আরেকটা সংকেত দিয়েছে। যদি এইখানে আমাদের কিন্তু গ্রিন কালারের যদি কোনো সংখ্যা আসতো, তাহলে আপনি এখানে আবার এন্ট্রি আপনি এই বায়ারের সাথেই যাইতে পারতেন। যেহেতু ভায়োলেট কালারের একটা 5 দিয়েছে, এখানে আপনি কিন্তু এন্ট্রিটা আরেকটু নিচে আসতে পারবেন। অর্থাৎ এখানে আপনি মনে করতে পারবেন যে পরবর্তী এন্ট্রিতে আমাদের সেলার অ্যাক্টিভ হবে, পরবর্তী এন্ট্রিতে আমাদের সেলার আসবে মার্কেটে। তো সংখ্যা দিল কি 3, এখানে 3 যখন দিবে তখন আমাদের এখানে সংখ্যা হয়ে গেছে, এইখানে হয়ে গেছে আমাদের স্মল, স্মল, এইখানে হয়ে গেছে আমাদের স্মল। আর এইখানে কিন্তু কালারে আবার আমাদেরকে গ্রিন কালারই খেললো, আবার আমাদের গ্রিন কালারই খেললো। এখন মাঝখানে যে একটা ভায়োলেট কালার দিছে, এটাকে আপনাকে সংকেত দিয়েছে যে আপনার বিগের টার্ন শেষ, স্মল ধরছে। এখন স্মল থেকে পরবর্তী এন্ট্রিতে আমাদের কিন্তু আবার কি আসতে পারে। এখন আপনি এন্ট্রি গুলা দেখেন, ফুল একটা চার্ট হয়ে গেছে, ফুল একটা বড় চার্ট হয়ে গেছে, এত বড় একটা ক্যান্ডেল হয়ে গেছে। এখন সবকিছু দেখতে পাচ্ছেন নিচ থেকে উপর পর্যন্ত। আপনি যখন এইভাবে মার্কেটটাকে অ্যানালাইসিস করবেন, পরের এন্ট্রিটা আপনি 99% শিওর হয়ে এন্ট্রি নিতে পারবেন। যদি এই এন্ট্রি মিস হয় তাহলে জরিমানা আমি দিব। আবার এইভাবে বললে বড় করবো জরিমানা দেন ভাই, এটা আপনার একটা অ্যাকুরেসি হবে, ওইভাবেই নিতে পারবেন। দেখেন পরবর্তীটা এন্ট্রিটা আপনি যদি নেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিব, বুঝিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে। এখানে পেরুট নাম্বার 2004 আসবে, এখানে পেরুট নাম্বার 2004। আমি আপনাদেরকে এতক্ষণ যাবত বুঝাইয়া একটা জিনিসই বুঝাইতে চাইছিলাম যে পুরা ক্লাসটার মধ্যে আপনি কিন্তু এক ক্লাসে সবকিছু শিখে নিবেন না, কিন্তু আপনি এই একটা ক্লাসের মাধ্যমে একটা এন্ট্রি নেওয়া শিখে যাবেন, একটা করে এন্ট্রি শিখবেন। আবার যদি ফিউচারে আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দেন আপনাদেরকে ক্লাস করানোর, তাহলে করাবো। আজকেও কিন্তু ইনশাল্লাহ আমি সকালের ক্লাসে বা দুপুরের ক্লাসেও বলছিলাম, যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন, সব দিক দিয়ে সুস্থ থাকি এবং সবকিছু পারফেক্ট থাকে, তাহলে আমি ক্লাস করাবো। হয়তোবা আল্লাহ তাআলা ওই কথাটা সন্তুষ্ট হয়ে আজকে সবকিছু পারফেক্ট রাখছে এবং আমাকে এখনো পর্যন্ত সুস্থ রাখছে আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য। পরবর্তীতে যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন, তাহলে পরবর্তী ক্লাসে আবার সবকিছু বুঝিয়ে দিব। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ওকে, ধন্যবাদ। এখন আমরা এই এন্ট্রিটা নিব স্মলের সাথে এবং এটা আমরা 99% শিওর হয়ে এন্ট্রিটা নিব, 99% শিওর হয়ে এন্ট্রি নিব। বিকজ কিভাবে আপনারা একটু যদি খেয়াল করেন, তাহলে আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই। এইখানে আমাদের কিন্তু 9 ছিল, সংখ্যা যখন 9 ছিল, এই 9 থেকে আমাদের কিন্তু এইখানে গিয়া কি আসলো, 7 আসলো। এই 7 এর পরে এই জায়গায় কি আসলো, 5 আসলো। এই 5 আসার পরে এই জায়গায় কি আসলো, 3 আসলো। 3 আসার পরে এই জায়গায় কি আসলো, 1 আসলো। আপনি যদি এই জায়গায় একটু তাকান, তাহলে এইটা হচ্ছে মার্কেটের 2 সংখ্যা করে এগিয়ে যাচ্ছে মার্কেট, ঠিক আছে, বুঝতে পারছেন? এইখানে যদি আপনি তাকান তাহলে 2 সংখ্যা করে এগিয়ে যাচ্ছে। আর যদি আপনি নিচের দিকে খেয়াল করেন, তাহলে এতক্ষণ যাবত আমাদের মার্কেটটা চলছে একটা জিগজ্যাগ মার্কেট, এতক্ষণ যাবত মার্কেটটা চলছে একটা জিগজ্যাগ মার্কেট। যখন একটা টানের মার্কেট অথবা একটা জিগজ্যাগের মার্কেট ভাঙবে, তখন মার্কেটটা টানের উপরেই খেলবে। কিসের উপরে খেলবে? টানের উপরে খেলবে, অথবা ভিন্ন রকম ভাবে খেলবে। মানে এক একটা ক্যান্ডেলের এক এক রকম দাব যাবে, যাওয়ার পরে এটা শেষ হওয়ার পরে কিন্তু আরেকটা সিস্টেম শুরু করবে। তো এত কিছু পরে বিবেচনা করে আমরা কিন্তু এই জায়গায় যখন এই জায়গায় যখন আমরা জিগজ্যাগ খেলতে দেখলাম, এইখান থেকে কিন্তু মার্কেটটা আমাদেরকে কি করছে, মার্কেটটা আমাদের কিন্তু এইখান থেকে এই পর্যন্ত আমাদেরকে টানের উপরে মার্কেট দিয়েছে। কি দিয়েছে? টানের উপরে মার্কেট দিয়েছে। দেওয়ার পরবর্তীতে কিন্তু এই জায়গায় এসে মার্কেটটা আবার আমাদের টানের উপরে দিয়েছে। এই লাস্টের শটটা আপনি স্মলের সাথে কেন নিতে পারবেন? যখন আপনি দেখছেন একসাথে 4টা বিগ খেলছে,
একসাথে 4টা বিগ খেলছে, খেলার পরে আবার এখানে স্মলেরও এরকম দ্বিতীয় নাম্বার শট পর্যন্ত আপনি স্মলের সাথে এন্ট্রি নিতে পারতেছেন শিওর হয়ে। ওকে, গেল এটা। তারপরে যদি আপনি আরেক দিক দিয়ে মিলাইতে যান তাহলে আপনি দেখতে পারবেন যদি এইখানে আমাদের 4টা গ্রিনের পরে একটা ভায়োলেট কালার দিছে, তারপরে একটা গ্রিনের পরে একটা যদি রেড কালার দিত, তাহলে এন্ট্রিটা আমরা ভিন্ন রকম ভাবে যাইতাম। এই ভায়োলেট কালারের পরে যদি আবার আমাদেরকে আরেকটা রেড কালার দিত, কি কালার দিত? রেড কালার দিত, তাহলে আমরা এই এন্ট্রিটা ভিন্ন কালারে ভিন্নভাবে যাইতে পারতাম। ঠিক আছে, স্মলের সাথে অ্যাকসেপ্ট করতে পারতাম না। যেহেতু আমাদের এতক্ষণ গ্রিন খেলার পরে একটা ভায়োলেট কালার দিয়ে আবারও গ্রিন খেলা শুরু করছে, অতএব আমরা কিন্তু এটার সাথে এন্ট্রিতে স্মলের সাথে যেতে পারি। বুঝতে পারছি? আরেক দিক দিয়ে মিলাচ্ছি আমি। এটা হচ্ছে আপনাদের একটা সংখ্যা মিলে, এটা একটা মিলিয়ে দিলাম, এখানে টানের মার্কেট মিলিয়ে দিলাম। আরেক দিক দিয়ে যদি মিলাই, আমি প্রায় সময় ক্লাসের মধ্যে হোক বা যেভাবে হোক আমি আপনাদেরকে বলি যে মার্কেটে বিগ রয়েছে 5টা, মার্কেটে স্মল রয়েছে 5টা। এখন আপনি খেয়াল করে দেখুন মার্কেটে কি বিগ 5টা স্মল 5টা রয়েছে? বিগ 6টা স্মল 4টা হয়ে গেছে, তাই না? সরি, বিগ 6টা স্মল 4টা হয়ে গেছে, ডাজন্ট ম্যাটার। এই জায়গায় পরবর্তী এন্ট্রিটাও আমরা স্মলের সাথে নিতে পারবো। বিকজ কিভাবে? আমরা যদি খেয়াল করি, এইখানে যখন মার্কেটটা আমাদেরকে 999 দিয়েছিল, খেয়াল আছে? যখন মার্কেটটা আমাদের এই জিগজাগ খেললো, খেলার পরে যখন মার্কেটটা ভাঙছে তখন আমাদেরকে কিন্তু 999 দিয়েছিল। এই জায়গায় যখন আমাদেরকে 999 দিয়েছে, এই জায়গায় এসে 11 দেওয়ার একটা অপরচুনিটি থাকবে। বুঝতে পারছেন? অর্থাৎ পরবর্তী এন্ট্রিটাও আমরা কিন্তু স্মলের সাথে নিতে পারবো। ওইটাই আমি আপনাদেরকে বলতেছি। ওকে, আমরা পরবর্তী এন্ট্রিতে গেলাম না, ধরেন 10টা, এই 10টাই তো থাকে, তাহলে পরবর্তী এন্ট্রিটাও কিন্তু আমরা একটা স্মলের সাথে যেতে পারবো। বুঝতে পারছেন? পরবর্তী এন্ট্রিটা আপনি আরেকটা স্মলের সাথে গেলেন, এই জায়গায় আমি একটা স্মল লিখলাম। সংখ্যা তো যাই ইচ্ছে তাই আসতে পারে, তাই না? কিন্তু সংখ্যাটা আপনারা মিলাবেন, যে এই জায়গায় সংখ্যাটা কি হবে এটা আপনারা মিলাবেন। পেরুট নাম্বারটা তো কত হবে এটা আমি আপনাদেরকে বলেই দিচ্ছি, বা আপনারা সবাই বুঝবেনই। পেরুট নাম্বারটা হচ্ছে এটা পেরুট নাম্বার। এখানে স্মল দিয়েছি। এখন কালার এন্ড হচ্ছে আপনার সংখ্যা কি আসতে পারে এটা আপনারা মিলিয়ে নেবেন। তবে স্মল আসবে, এটা অপরচুনিটি থাকবে, এটা 90% ধরে রাখেন। স্মল আসার অপরচুনিটি থাকবে, এটা 90% ধরে রাখবেন। কেন? যখন আমাদের 4টা বিগ গেল, পরবর্তীতে 3টা স্মল দেওয়ার রিজন এইখানেও 90% থাকবে। বুঝতে পারছেন? মার্কেট এটাকে একটা ক্যান্ডেল বলা হবে তখন। 4টা বিগ, 3টা স্মল, 2টা বিগ, তারপরে একটা স্মল, এইভাবে মার্কেটটা আবার খেলতে পারে। এই অনুসারে আমরা কিন্তু আরেকটা স্মলের সাথে যেতে পারি। ওকে, এখন আমি যদি আরেক দিক দিয়ে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি, তাহলে আপনারা একটু খেয়াল করবেন। এইখানে যখন আমাদের সংখ্যা দিয়েছিল কত নাম্বার, সরি, এইখানে আমাদের পেরুট নাম্বারের লাস্টে কত? 3। পেরুট নাম্বারের লাস্টে কত সংখ্যা? 3। আমাদের সবাইকে মনোযোগ দিতেছেন? আমার কথা শুনতেছেন? কথা শুনতেছি, আপনি বলেন। এইখানে পেরুট নাম্বারের লাস্টে হচ্ছে 3, এবং এইখানেও কিন্তু আমাদের সংখ্যা দিয়েছে 3। এইখানে কি দিয়েছে? সংখ্যাও দিয়েছে 3। তাহলে আমাদের কিন্তু মার্কেট কি করছে? মিলায়ে নিছে। এই দুইটা নাম্বার পেরুট নাম্বারের সাথে লাস্টে আমাদের সংখ্যাও আসলো 3, তাহলে দুইটা মিলে গেছে না? এই দুইটাকে যোগ করে নেন, যোগ করলে কত হচ্ছে? যোগ করলে 6 হচ্ছে। কত হচ্ছে? 6 হচ্ছে। 6 হলে আমরা যদি নিচের সংখ্যাটাকে মাইনাস করে দেই, তাহলে কোনটা মাইনাস করব? এটা যদি আমরা মাইনাস করি, থাকে কত হাতে? 1। 6 থেকে 5 মাইনাস করে দিলে আমাদের 1 যদি থাকে, তাহলে এইখানেও আমাদের কিন্তু পরবর্তী এন্ট্রিতে 1 আসলো। বুঝতে পারছি? এখন আপনাকে এই যে ক্যান্ডেলটা, এই যে চার্টটা বানিয়ে দিলাম, এই চার্টের ভিতরে কত রকম ভাবে আপনাদেরকে এই এন্ট্রিটা আপনি 90% শিওর হয়ে নিতে পারবেন, এটা কত রকম ভাবে আপনাদেরকে
এক্সাম্পল দিলাম, আপনি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? মাথায় ঢুকছে? আমার ক্লাস কিন্তু এই পর্যন্তই শেষ। জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো পার্ট হয়েছে। 12 আপনাদেরকে বুঝাইছি। যদি না বুঝে থাকেন আরো ভালো করে বুঝে নেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানেই করে নেন। জি ভাইয়া বুঝছি না ভাই বুঝতে আলহামদুলিল্লাহ পারছেন? অনেক ভালো বুঝেছেন ভাই, অনেক কিছু শিখতে পারছি ভাই আজকে ক্লাস থেকে ভাই। ভাইয়া 6 থেকে 1 মাইনাস দিয়েছেন যেটা বুঝি না ভাইয়া। এটা হচ্ছে আমরা মাঝে মধ্যে হচ্ছে প্লাস মাইনাস করেও কিন্তু মার্কেটে এন্ট্রি নেওয়া যায়। কি করা যায়? মার্কেটে এন্ট্রি নেওয়া যায়। প্লাস মাইনাস করেও মার্কেটে এন্ট্রি নেওয়া যায়। এটা কখন? যখন আপনার হচ্ছে পেরুট নাম্বারের সাথে পেরুট নাম্বার মিলে যাবে, অথবা মাইনাস করার মতো সংখ্যা থাকবে। আবার কোন জায়গায় মাইনাস করতে পারবেন না আপনি? আপনি মাইনাস করতে পারবেন না এই জায়গায়। যেমন হচ্ছে 1 এবং 7 কত হলো? 8। 1 এবং 7 মিলায় কত হলো? 8 হলো। কিন্তু নিচের সংখ্যাটা আমাদের কত? 9। 8 থেকে 9 কখনো মাইনাস করা যায়? আনসার দিবেন সাথে সাথে, একজন ব্যক্তি আনসার দিবেন। জি ভাইয়া না 8 থেকে মাইনাস করা যাবে? 9 কি মাইনাস করা যায় 8 থেকে? না ভাইয়া না। অর্থাৎ এই সংখ্যাগুলো মাইনাস করা যাবে না। আবার যখন আপনি দেখবেন যে 3 থেকে 3 এইখানে নাম্বার হয়ে গেছে 6, কিন্তু নিচের নাম্বারটা মাইনাস করার মতো সংখ্যা আছে। কত আছে? অর্থাৎ 6 এর নিচে সংখ্যা আছে, এইটাকে মাইনাস করা যায় মাঝে মধ্যে। এই মাইনাস করেও কিন্তু আপনি এন্ট্রি নিতে পারবেন। এক্স্যাক্টলি আপনার যে 1-ই আসতে হবে এমন কোনো কথা না, তবে স্মল আসার অপরচুনিটিটা বেশি থাকবে। বুঝতে পারছি? আশা করি আপনাদেরকে কয়েক রকম ভাবে এই ক্লাসটা আমি উপহার দিলাম। আজকের ক্লাসটা করার কারণে আপনারা কেউ কিন্তু আমাকে 10টা টাকা দেন নাই, আমি কিন্তু কারো থেকে 10টা টাকাও নেই নাই। নিজের ইচ্ছাকৃত ভাবে আপনাদেরকে ক্লাসটা করাইলাম এবং আপনাদেরকে নিজে ইনভাইট করে ডেকে নিয়ে এসে ক্লাসটা করাইলাম। আপনার কি কোনো দিক দিয়ে লস করাই ফেলছি আমি? জি না ভাইয়া কারো কোনো দিক দিয়ে লস হয়ে গেছে? এই সময়টা লস হয়ে গেছে, অনেক কিছু লস হয়ে গেছে যে ভাই আপনি তো সবকিছু আমাদেরকে লস করাই দিয়েছেন, আজকে একদম শেষ করে দিয়েছেন, লস করাই দিয়েছেন একদম সবকিছু, এরকম কিছু? জি না ভাই আরো তো তেমন ভালো কিছু হয়েছে না। আপনার ক্লাস এসে অনেক কিছু শিখতে পারতেছি ভাই। ভাইয়া আপনাকে ক্লাসটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তার মানে এই ক্লাসের মাধ্যমে আমি কোনো কিছু লস করায় দেই নাই আপনাদেরকে। জি ভাইয়া আমাদের কোনো লস হয়নি, আমাদের লাভ হয়েছে, অনেক লাভ হলো ভাইয়া আপনার ক্লাস। এটা আসলে সবাই বুঝবে না, সবাই কি করবে না, বুঝবে না। কেউ কি স্ক্রিনশট নিয়েছিলেন? জি ভাইয়া নিয়েছি ভাইয়া লাস্টে যখন আমি স্ক্রিনশট নিতে গেছিলাম তখন কি কেউ আপনারা স্ক্রিনশট নিয়েছিলেন? ওর আগে নিছিলাম ভাইয়া। ক্লাস করানোর সময় যদি কেউ স্ক্রিনশট নিয়ে থাকেন তাহলে সেই স্ক্রিনশটটা কি করতে পারবেন? আমার ইনবক্সে দিতে পারবেন। আচ্ছা ভাইয়া। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশাবাদী আপনারা এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারছেন। এখন কথা হচ্ছে ভাই, লিডাররা কখনো আপনাদের ক্ষতি চায় না। এই যে একটা ক্লাস করাইলাম, আপনার থেকে 10টা টাকাও আমি দাবি করলাম না, অথবা আমি কখনো চাইবো না, 10টা টাকাও চাইবো না। আমার উদ্দেশ্য একটাই, যেন আপনারা এটা শিখতে পারেন। এইখান থেকে যে ছোট্ট একটা ধারণা নিতে পারছেন, এরকম করে যদি আপনি কয়েকবার ধারণা নিতে পারেন, অর্থাৎ 20টা 30টা ধারণা নিতে পারেন, আপনাকে মার্কেট ঠকাইতে পারবে? আপনি তো মার্কেটে ট্রেড দিতে পারবেন না। এমনিতেই তো মার্কেটে ট্রেডিং করতে পারেন। তারপরে যতটুকু আজকে দেখাইলাম এইটুকুর ভিতরে তো আপনি আরো ট্রেডিং করতে পারতেছেন, তাই না? এইগুলাই বুঝার দরকার। লিডাররা কখনো আপনাদের ক্ষতি চায় না, কখনো কি চায় না, আপনাদের ক্ষতি চায় না। আমি যখন মাঝে মধ্যে আপনাদেরকে ইনভাইট করি, ডাকি, আপনাদেরকে স্মরণ করি, আপনারা একটু সাড়া দিবেন, আসবেন, এতে আপনাদের লস হবে না। আমার
আমি হচ্ছে আমার আফসোস একটাই, কি জানেন, আমি অন্য অন্য ব্যক্তিদের মতো, অন্য অন্য লিডারদের মতো শুধুমাত্র ডিরেক্ট পার্টনারের প্রতি ভালোবাসা দেখাতে পারি না, শুধুমাত্র ডিরেক্ট পার্টনারকে ইচ্ছা রকম সাপোর্ট করতে পারি না। আমি এরকম একটা মানুষ যে আমি অল মেম্বারকে সাপোর্ট করতে জানি। কে কার ডাউনে কাজ করে, কে কার সাথে কাজ করে, কি করতেছে না করতেছে, এইগুলো আমি দেখি না। আমি অল মেম্বারদেরকে সাপোর্ট করতে মানে পছন্দ করি, ঠিক আছে, সবাইকে সাপোর্ট করি। এর জন্য আমার কাছে আফসোস কেন হলো যে আমার ডিরেক্ট পার্টনার গুলাকে আমি স্ট্রং করতে পারলাম না, এটা আমার কাছে একটা আফসোসের বিষয়। কিন্তু আমি শুধু ডিরেক্ট পার্টনারকে মুরগির খোপের মতো হাতের ডানার ভিতরে নিয়ে বসে থাকি নাই, তাদেরকে উন্মুক্ত করে দিয়েছি। যারা টিকে যাওয়ার তারা বড় বড় লিডার হতে পারছে, যারা হারিয়ে যাওয়ার তারা চলে গেছে অন্য ডাউনে চোর হচ্ছে, তারা কি হচ্ছে লাস্ট পর্যায়ে চোর হচ্ছে। আর যারা শিখে যাওয়ার টিকে যাওয়ার তারা টিকে গেছে, বড় বড় লিডার পার্সন হতে পারতেছে। এই মুরগির খোপের মতো নিয়ে বসে না থাকার কারণেই আজকে আল্লাহর রহমতে আমার কমিউনিটি এত বড়। যদি আমি অন্য অন্য লিডারদের মতো হিংসামি করতাম, না আমার লিঙ্ক শেয়ার করা যাবে না, আমার ডিরেক্ট পার্টনারের গ্রুপে লিঙ্ক শেয়ার করব কেন, আমার পার্টনারদেরকে ওই গ্রুপে কেন জয়েন করাবো, তাদেরকে একটা চ্যানেলে কেন দিব, এমুক লিডারের সাথে কেন পরিচয় করাই দিব, তাহলে কখনো আজকে আমার টিম এত বড় হইতো না। বিশ্বাস করেন। তো আমি সবসময় তাদেরকে উন্মুক্ত করে দিয়েছি এবং সকল গ্রুপে জয়েন করার অনুমতি দিয়েছি, এবং তারা কিন্তু তাদের ইচ্ছা মতো কাজ করতেছে। যে যার সাথে মনে চায় সে যাচ্ছে, যে চোর হচ্ছে, বাটপার হচ্ছে, যে ভালো লিডার হতে পারতেছে হচ্ছে। তবে তাদেরকে আমি ওরকম ভাবে সময় না দিতে পারলেও আমার ডিরেক্ট পার্টনারদের মধ্যে যারা টিকে গেছে, যারা লিডার পার্সন হয়ে গেছে, তাদেরকে মন থেকে আমি এত পরিমাণে ভালোবাসি যে তাদের ভালোবাসার জন্য, ভালোবাসার দিকে তাকিয়ে আমি তাদের 6 জেনারেশন না 9 জেনারেশন পর্যন্ত ব্যক্তিগুলোকেও সাপোর্ট করতে রাজি আছি। বুঝতে পারছেন? এরকম একটা মানুষ আমি। তো যাই হোক, আজকের ক্লাসটা আপনাদেরকে এইভাবে উপহার দিলাম। আশা করি আপনারা সকলে আমার ক্লাসের বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে পার্টিসিপেটও আছে, আমাদের কিন্তু এখন সিগন্যাল শুরু হয়ে যাবে। আপাতত যে ক্লাসটা আমি এখানে করাইলাম, এটা যদি কেউ সুন্দর করে স্ক্রিনশট নিয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনশটটা হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন, দিলে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব। ভাইয়া ইনবক্সটা চেক দেন, দিয়ে রাখছি, দেখেন ইনবক্সটা চেক দেন। হ্যাঁ, দিলে তো আপনার যায় না তো, এখানে লাল রেড বাটনের একটা আইকন যাচ্ছে না। কাকে দিলে যায় না? দিয়ে আমার রাখছি কাছে? ভাইয়া। হ্যাঁ, আপনারা দিছি তো, সে রেড বাটনের একটা আইকন দেখাচ্ছে, মানে রিমুভ একটা।